আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হলুদ নাইট ব্লগ। আমি আমার হলুদে শাড়ি দিয়ে লেহেঙ্গা পরতে চাইছিলাম। আমি ওটা কখনো এভাবে র্যাপ করে দেখি নাই যে শাড়ি দিয়ে লেহেঙ্গা পরলে কেমন লাগবে। এভাবে পরলে হয়তো বা শাড়ি অনেক ফুলে ফুলে থাকবে, দেখতে ভালো করে এরকম মনে হয়েছিল, বাট না, পরার পরে মনে হয়েছে অনেক ভালো লাগছে। সকাল থেকেই দেখি বাচ্চাদের আনন্দ, নাচ গান শুরু হয়ে গেছে। এটা আমার মামাতো বোন, ছোটটা একদম। তো এই তোর নাচ গান শুরু, গান চালাইতে বলতেছে, সে নাচবে। তো আমি ওর নাচ দেখতেছি, আমরা এনজয় করতেছি। তারপর ওর এক একটা স্টেপ দেখে আমি তো কি বলবো, হতবাক হয়ে গেছি। সকাল থেকে যে ভাইয়ার ফুল নিয়ে আসার কথা শাহবাগ থেকে, তো বেশি কিছু আয়োজন করতেছি না। এমন না যে আমরা অনুষ্ঠান করতেছি, বড় কিছু করতেছি, এমন কিছুই না। নিজেরা জাস্ট আনন্দ করার জন্য ভাইয়াকে বলছিলাম যে গাছরা নিয়ে আসতে হাতের, অ্যাজ ওইটা 24শে মার্চ ছিল, অনেক বেশি দাম ছিল সবকিছুর। তারপর ছোট ভাই এখানে ফেস মাস্ক দিতেছে। আর ফারিয়া আমার জন্য খুব সুন্দর ঝুনঝুনি নিয়ে এসছে সাভার থেকে। ওরা ওই যে বাড়ির মতো যে সুন্দর করে আয়োজন করে না, মেহেদি বাটে, হলুদ বাটে। তারপর একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা ধান দুপা দেয়, মানে ধানকে ছেঁচে দেয়। তারপর সনকরা সবাই চলে আসছে। ওর ঘরের মানুষজন জানতো না অবশ্য যে ও এখানে আসবে, বাট আমরা চাইছিলাম যে আচ্ছা দুজনকে একটু হলুদ ছোঁয়া দেই, তো ওই জন্য ও আসছে। প্লাস আমার আত্মীয় স্বজন কিছু মানুষ আসছিল, যারা ওই আমাদের দুইজনকে একসাথে হলুদ দিয়ে একটু আয়োজন করতে চাইছিল আর কি, টুকটাক নিজেদের মতো। তো অনেক টাইম লেগে গেছিল ডেকোরেশনের জন্য, ভাইয়ার একটু লেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি একটা কেক কিনছি, কেক অর্ডার করছি আমি। তো কেকটা আমার ফ্রেন্ড জেরিন থেকে অর্ডার করছি। ও বেস্ট একজন বেকার বলা যায়। ওর কেক খেয়ে আমার ফ্যামিলি সবাই তো একদম মাথা নষ্ট হয়ে গেছে, বলতেছে যে এত মজার কেক, আসলেই এত মজার ছিল। আর আমি একটু ভয়ে ছিলাম যে আমি যে একটা স্যাম্পল পিকচার দিছিলাম যে ওই রকম আমি বানাইতে চাই কেকটা, তা আমি ভাবি নাই যে ও এত সুন্দর করে তাকে ফুটায় তুলবে। বেস্ট ছিল। একটা সুন্দর ক্যাপশনও দিতে বলছিলাম, সেটাও লিখে দিছে, অনেক সুন্দর হয়েছে, খাইতেও মজা, দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওর পেজটা আমি এখানে দিচ্ছি, আপনারাও অর্ডার করতে পারেন। তারপর এক এক করে সবাই হলুদ দেওয়া শুরু করছে। আমার বোনগুলাকে বলছিলাম যে তোরা নাচ টাচ প্র্যাকটিস করো, তোরা একটু নাচ টাচ করিস। ওরাও ঠিকই মনে মনে ভাবতেছে, করতেছে, কিন্তু উমা সামনে এসে শরম পাইতেছে। তারপরে আর কোনো নাচ গান কিছু দেখি না। এমনি আমি একটু গান চালাই রাখছিলাম, পরে নিজের হলুদে নিজেই ওই যে ওর সাথে বসে একটু নাচতেছিলাম, মনে মনে গুনগুন করতেছিলাম। তারপর সবাই এক এক করে এই যে হলুদ দিল। আমার না এই একটা চিন্তা ছিল ছোটবেলা থেকে, যে বউ হয়ে বসে থেকে যে মিষ্টি খাইতে হয় এতগুলো, আই হেট সুইটস, আমার খুবই অসহ্য লাগে মিষ্টি খাইতে। তো ওই সবাই একটু কেকটা একটু একটু করে মুখে দিচ্ছে, যাকে একটু শান্তি লাগছে। মানে কেকটা একদমই খুব বেশি মিষ্টি না, খুব কম মিষ্টির, একদম বেস্ট ছিল, মানে এভারেজ ছিল মিষ্টিটা। আসলেই ফ্যামিলি থেকে একজন চলে গেলে না, তখন সবার মনে আসলে এমন ভাবে নাড়া দেয়, সামনে ভিজিবল হয়ে যায়। আসলে আমি আমার ভাইকে কখনো কান্না করতে দেখি নাই। ও হলুদের দিন মানে ওখানে শুধু বসে ওর চোখে পানি চলে আসছে, মানে কিভাবে যে কান্না করছে, চোখ লাল হয়ে গেছিল একদম। তো আমিও কান্না করে ফেলছিলাম আসলে। আমি সনককে চেতাইতাম যে ওর অনেক ছোট্ট ছোট্ট শালি, মানে কেউ কোলের বাচ্চা, কেউ আরেকটু বড়, এই যে এটা ফারিয়া। তো অনেক শাই, ও অনেক শাই, তখন লজ্জা পাওয়া যায় আসলে। মানুষের বিয়ের সময় ঘনায় আসলে চেহারা থেকে একটা আলাদা সৌন্দর্য বের হয়, তাই না? মানে আমার কাছে আগেও মনে হয়েছে ছেলেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে। তারপরও মানে কি বলবো, হলুদের দিনে মনে হলো কি আরো সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মানে ওই দিন মন চেয়েছে আরো অনেকক্ষণ ধরে ওকে দেখি, কিন্তু আসলে সময় হয় নাই। মানে আমাদের দুইজনের হাতেই এত কাজ ছিল যে আমাদের সময়ই হয় না যে কেউ একজনকে একটু মন ভরে দেখবো। আমরা কিছু ক্লিপ টিপ নিয়ে তারপর ওরা খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছিল, ওদের বের হইতে 12টা বেজে গেছিল। তো এই তো আমাদের এত সুন্দর মোমেন্ট আমরা স্পেন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।